আপনার আব্দুল্লাহ ইবনে ওমর এবং হযরতে আরো অন্য সাহাবায়ে কিরামদেরকে সঙ্গে করে নিয়ে আপনার সেই জায়গার মধ্যে বসলেন। সেই জায়গার মধ্যে বসার পরে একটা মিটিং করলেন এবং মিটিং করার পরে বলেন, যদি আমি কারবালার ময়দানে আপনার ওই কুফা নগরের মধ্যে যদি না যাই, তাহলে আপনার ওই কুফা নগরের মানুষেরা আমার হয়ে কিয়ামতের দিনে বিচার দিতে পারে। তো ইমামে হোসেনকে বললেন যে আপনি কুফা নগরের মধ্যে আপনাকে আমরা পাঠাতে পারি না, কারণ আপনাকে যদি পাঠিয়ে দিই, জানি ওই কুফা নগরের মানুষদের রং পাল্টাতে কিঞ্চিত সময় লাগে না। ওই কুফা নগরের মানুষেরা গিরগিটের মতো নিজের রংকে পাল্টে দেয়। ওই কুফা নগরের মানুষেরা যে কুফা নগরের মধ্যে আপনার বাবা হযরতে আলীকুল মুর্তাদাকে কতল করেছিল, শহীদ করেছিল, ওই জায়গার মধ্যে আপনাকে আমরা পাঠাতে পারি না। হযরতে ইমামে আলী মাকাম হযরতে ইমামে হোসেন বলেন, তাহলে কি করা যাবে? তো আপনার সেই জায়গাতে একটা ফয়সালা হলো যে আপনার আগে কাউকে আপনার নায়েব বানিয়ে সেই জায়গাতে পাঠাবো। সেই জায়গার খবর যদি ভালো হয়, তাহলে তারপরে আপনাকে ওই জায়গার মধ্যে পাঠাবো। জোরে পড়ুন সুবহানাল্লাহ। যিনারা আসছেন একটু আগিয়ে আগিয়ে বসলে খুব ভালো হতো, কারণ আপনার বৃষ্টির দিন মনে করছেন যে কিছুক্ষণ থাকবো চলে যাব, মনে করিয়েন না। ইনশাআল্লাহুল আজিজ বৃষ্টি হোক, বৃষ্টির নিজের জায়গাতে ইনশাআল্লাহুল আজিজ আজকে জীবনী হবে, চিন্তা করতে হবে না। যিনারা হয়তো মনে মনে ভাবছেন বাড়িতে বসে বসে যে জীবনী হবে কি হবে না, তো বলবো ভাই, বলবো বাবা, জীবনী ইনশাআল্লাহুল আজ আজকেও হবে, তবে অন্য দিনের থেকে আজকে বেশি আপনার জীবনী হবে। জোরে পড়ুন সুবহানাল্লাহ। তো আপনারা নিজের বাড়ির মধ্যে না থেকে, মা বোনেরা নিজের বাড়ির মধ্যে না থেকে তাড়াতাড়ি করে আসুন এবং নিজ নিজ জায়গা নিয়ে বসে যান। যত তাড়াতাড়ি করে আসবেন তত তাড়াতাড়ি বক্তব্য আপনার শুরু করে দেওয়া হবে। তো বিলম্ব না করে আপনারা তাড়াতাড়ি করে আসুন এবং জীবনী শুনুন, আর জীবনী শুনে নিজের জীবনকেও আপনার পরিবর্তন করার চেষ্টা করুন। হযরতে ইমামে হোসেন এর নায়েব বানিয়ে হযরতে মুসলিম বিন আকিল হযরতে মুসলিমকে আপনার ওই জায়গার মধ্যে আপনার কুফা নগরের মধ্যে পাঠানো হবে। হযরতে ইমামে মুসলিম আপনার ইমামে হুসাইনের ভাই, চাচাতো ভাই হযরতে ইমামে হুসাইনের, তো আপনার সেই জায়গার মধ্যে ইমামে মুসলিমকে আপনার রওনা করা হবে। ইমামে মুসলিম বলেন যে আমি সেই জায়গার মধ্যে যাব, সেই জায়গার মধ্যে যাওয়ার পরে দেখি যদি ওই জায়গার হালাত ভালো আছে, ওই জায়গার মানুষগুলো ভালো আছে, তাহলে আমি যাওয়ার পরে আপনাকে চিঠি লিখব, আপনি তাড়াতাড়ি করে ওই জায়গার মধ্যে চলে আসবেন। বাবা, সময় খুব সংকীর্ণ, আপনাকে তাড়াতাড়ি করে আমি নিয়ে যাচ্ছি। ইমামে মুসলিম জানো আপনার কারবালার দিকে আপনার রওনা হবে, ওই কুফা নগরের মধ্যে বাবা রওনা হবে। ইমামে মুসলিমের দুইটি ছেলে রয়েছিল, দুইটি ছোট ছোট বাচ্চা ছিল বাবা। ইমামে মুসলিমের স্ত্রী যেন দুনিয়ার মধ্যে বেঁচে নাই। হযরতে ইমামে মুসলিমের যেন দুইটি সন্তান জানতে পারলেন যে আমার বাবা যেন কুফা নগরের মধ্যে যাবে, আমাদেরকে এই জায়গার মধ্যে রেখে দেওয়ার পরে কুফা নগরের মধ্যে যাবে। হযরতে ইমামে মুসলিমের দুইটি ছেলে যেন আপনার কান্না করে আর বলে, আব্বা গো, শুনলাম গো আব্বা আপনি নাকি যাবেন কুফা নগরের মধ্যে গো আব্বা। ও গো আমার আব্বা জান, আপনি কুফা নগরের মধ্যে যাবেন গো আব্বা, আমাদেরকে কার কাছে রেখে যাবেন? দুইটি ছেলে আপনার যেন কান্না করে। ইমামে মুসলিম বলেন, ওরে আমার ছেলেরা, তোমাদেরকে এই জায়গার মধ্যে তোমাদের চাচার কাছে রেখে যাব। হযরতে ইমামে মুসলিমের দুইটি সন্তান চোখ ভরা জল, বুক ভরা ব্যথা নিয়ে হযরতে ইমামে মুসলিমকে বলেন, ওগো আমার আব্বা জান, আমাদের মা দুনিয়ার মধ্যে বেঁচে নাই গো মা, ওগো আমার আব্বা জান, আব্বা গো, আমাদের মা দুনিয়ার মধ্যে বেঁচে নাই, মা দুনিয়া থেকে ত্যাগ করে চলে গিয়েছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। হযরতে ইমামে মুসলিমের দুইটি সন্তান বলে, ও আমার আব্বা জান, আপনি আমাদেরকে সঙ্গে করে নিয়ে চলুন, আপনি আমাদেরকে সঙ্গে করে নিয়ে চলুন। আপনি যদি সঙ্গে করে নিয়ে যান তাহলে আমাদের খুবই যেন আপনার ভালো হবে। ইমামে মুসলিমের দুইটি সন্তান বলে, ইমামে মুসলিম বলে, ওরে আমার সন্তানেরা,
রাস্তা অনেকটা দূর রয়েছে, রাস্তার মধ্যে যেন আপনার মরুভূমি এলাকা, ওই জায়গা দিয়ে যদি তোমাদেরকে নিয়ে যায়, তোমাদেরকে পিয়াসা লাগবে, তোমাদেরকে আপনার যেন পিপাসিত হতে হবে, তোমাদেরকে পানির প্রয়োজন থাকতে পারে, তোমাদেরকে খাবারের প্রয়োজন থাকতে পারে। পরে আমার সন্তানেরা কত মুসিবতের জায়গাতে তোমাদেরকে নিয়ে যেতে পারি না বাবা। দুনিয়ার মধ্যে দেখবেন বাবা কত কষ্ট করে নেবে, মা কত কষ্ট করে নেবে, কিন্তু মাটা চাইবে, বাবাটা চাইবে আমাকে রাত দিন যদি খাটতে হয়, রাত দিন গিয়ে যদি আমাকে কাজ করতে হয়, তবুও যেন কাজ করব, তবুও গিয়ে যেন খাটবো, আর আমার সন্তানটাকে একটা মানুষের মতো মানুষ করে তুলবো। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা আপনার ছেলের বাবা ও পড়তে জানে না, কোনোদিন স্কুল যায়নি, কিন্তু বাবার মনের ইচ্ছা যে আমার ছেলেকে মাস্টার বানাবো, আমার ছেলেকে ডাক্তার বানাবো, আমার ছেলেকে প্রফেসর বানাবো। বাবা যদিও না পড়তে জানে, বাবার মনে একটা আশা যে আমি বানাবো, যতই আমাকে খাটতে হোক, যতই আমাকে পরিশ্রম করতে হোক, আমি পরিশ্রম করার পরে আমার ছেলেকে উঁচু মাকামের মধ্যে পৌঁছাবো। জোরে পড়ুন সুবহানাল্লাহ। মনের আশা তো সবারই, মনের আশা হয় না সবারই? সবার প্রত্যেকের মনের আশা হয়, কিন্তু হযরতে ইমামে মুসলিম বলেন যে হে আমার ছেলেরা, তোমাদেরকে যদি নিয়ে যাই তাহলে তোমাদেরকে সেই জায়গাতে নিয়ে যাওয়ার পরে তোমাদের খুব কষ্ট হবে, তোমাদের কষ্ট আমি বরদাস্ত করতে পারবো না, তাই বলি তোমরা এই জায়গার মধ্যে থেকে যাও। হযরতে ইমামে মুসলিম, আপনার ইমামে মুসলিম জানো দুইটি সন্তান যখন মানলেন না, তো হযরতে ইমামে মুসলিম তাদেরকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন কুফা নগরের মধ্যে। কুফা নগরের মধ্যে অনেক ঘটনা হলো। লাস্ট টাইমে হযরতে ইমামে মুসলিম যখন আপনার কুফা নগরের মধ্যে পৌঁছে গেলেন, তো হযরতে ইমামে মুসলিমের হাতে অনেকগুলো লোক প্রথম দিনেই আপনার সারি সারি করে আসে, আর আপনার ইমামে মুসলিমের হাতে ইমামে হুসাইন যাকে নায়েব বানিয়ে পাঠিয়েছে, এই কথা বলার সঙ্গে সঙ্গে কুফা নগরের মানুষেরা হাতে হাত রেখে তারা যেন বাইত হতে থাকে। জোরে পড়ুন সুবহানাল্লাহ। কিন্তু বাবা হযরতে ইমামে মুসলিম সেই জায়গাতে সুখে থাকতে লাগলেন। দেখছেন যে এই কুফা নগরের হালাত খুব ভালো। হযরতে ইমামে মুসলিম একটা চিঠি লিখলেন নিজের ভাইকে ইমামে হুসাইনকে, যে ভাই আপনি তাড়াতাড়ি করে চলে আসুন, এই কুফা নগরের অনেক হালাত ভালো, আপনি এই মক্কা আপনার এই কুফা নগরের মধ্যে চলে আসুন। এইদিকে যখন চিঠি লিখে দেওয়া হয়েছে, হে বেরাদরানি মিল্লাত ইসলামিয়া, চিঠি আপনার লিখে দিয়েছে, কিন্তু মুআজ্জাজ সামিন ইকরাম এইদিকে যখন আপনার শুনতে পেয়েছেন ওই আপনার জান্নাতি বাপের জাহান্নামী ছেলে ইয়াজিদ যখন আপনার শুনতে পেয়েছে যে আপনার ইমামে মুসলিমের হাতে কুফা নগরের মধ্যে কুফার লোকেরা আপনার জন্য কি করতে আছে, ইমামে মুসলিমের হাতে হাত রেখে বাইত গ্রহণ করতে আছে, ইমামে মুসলিমকে মারার জন্য আপনার যে আপনার কুফার সেই সময় যে গভর্নর ছিল তাকে বলা হলো যে তুমি ইমামে মুসলিমকে গ্রেফতার করে নাও, ইমামে মুসলিমের সঙ্গে যারা কলমা পড়ে বাইত গ্রহণ করেছে তাদেরকেও তুমি গ্রেফতার করে নাও। কিন্তু ইমামে মুসলিমকে ভালোবাসনে वाला, আহলে বাইতের সঙ্গে মোহাব্বত রাখনে वाला ছিল, সে বলল যে না, আমি কি করব, তাদেরকে মারতে পারবো না। তো হযরতে মোহতারাম সে সময় আপনার ওই জায়গাতে আরেকজনকে কুফা নগরের মধ্যে আরেকজন গভর্নর, আরেকজন সরকার বানিয়ে অন্যজনকে আপনার সেই জায়গার মধ্যে আপনার ইয়াজিদ যেন আপনার নিযুক্ত করে দিলেন, যার নাম হলো মুআজ্জাজ সামিন ইকরাম আব্দুল্লাহ ইবনে জিয়াদকে আপনার সেই জায়গার মধ্যে আপনার গভর্নর বানিয়ে দেওয়া হলো। হে বেরাদরান ইসলাম, সেই জায়গার মধ্যে হযরতে মুসলিম বিন আকিল, হযরতে ইমামে মুসলিম আপনার এর মতো করতে করতে হযরতে ইমামে মুসলিম শেষ টাইমের মধ্যে আপনাদেরকে কারবালার কিছু কথা ইমামে হুসাইনের শোনাবো, এই জন্য আজকে আপনাদেরকে তাড়াতাড়ি করে একটু আমি নিয়ে যাচ্ছি। হযরতে ইমামে মুসলিম যখন দেখলেন সেই জায়গার মধ্যে মানুষেরা খুব ভালো, কিন্তু কিছুদিন পরেই দেখা যাচ্ছে যে সেই জায়গার লোকেরা যেন ইমামে মুসলিমের বিপক্ষে হয়ে গিয়েছে, এবং ইমামে মুসলিমকে সেই জায়গার মধ্যে আপনার বিপক্ষে যাবার পরে ইয়াজিদের অত্যাচারে, ইয়াজিদের চাপে পড়ে সেই জায়গার লোকেরা যেন বাইত আপনার ছেড়ে দিল, আপনার কুফা নগরের লোকেরা আপনার যেন নিজের রংকে আপনার পাল্টে দিল। আগেই বলেছি বেরাদারান ইসলাম, হযরতে আপনার ইমামে হুসাইন যখন আপনার একটা মিটিং ডেকেছিল সেই জায়গাতেই বলে দিয়েছিল যে আপনার
এই কুফা নগরের মানুষেরা গিরগিটের মতো রং পাল্টায়, তো সেই জায়গাতে রংকে আপনার পাল্টে দিল। হে বেরাদরানে মিল্লাত ইসলামিয়া, হযরতে ইমামে মুসলিমকে বাবা সেই জায়গার মধ্যে আপনার ইমামে মুসলিমকে আপনার যেন হত্যা করে দেওয়া হলো। ইমামে মুসলিমকে যেন বাবা হত্যা করে দেওয়ার পরে এবার যেন তার দুইটি সন্তানকে খোঁজাখুঁজি করার জন্য যেন আপনার পাঠিয়ে দেওয়া হলো। দুইটি সন্তানকে বাবা খোঁজাখুঁজি করার জন্য আপনার পাঠিয়ে দেওয়া হলো। দুইটি সন্তানকে যেন আপনার খুঁজে পাওয়া যায় না, দুইটি সন্তানকে খুঁজে পাওয়া যায় না। দুইটি সন্তানকে যেন আপনার খুঁজে পেয়েছে। একজন যেন আপনার পাপী মানুষ যেন আপনার দুইটি সন্তানকে খুঁজে নেবার পরে, ইমামে মুসলিমের দুইটি সন্তানকে খুঁজে নেবার পরে আপনার ওই দুইটি সন্তানকে বাবা এমন ভাবে আপনার হত্যা করলো, তাদের মুন্ডুটা পর্যন্ত আপনার আলাদা করে দিল। হে বেরাদরানে মিল্লাত ইসলামিয়া, এইদিকে যেন হযরতে ইমামে হোসেন কারবালার জন্য রওনা হয়ে গিয়েছে। কারবালার দিকে যেন হযরতে ইমামে হোসেন রওনা হয়ে গিয়েছেন। হযরতে ইমামে হোসেন যেন আপনার রাস্তাতে আপনার পৌঁছে গিয়েছে। রাস্তাতে যখন পৌঁছে গিয়েছে ইয়াজিদ খবর পেল যেন আপনার ইমামে হোসেন কারবালার মধ্যে পৌঁছে গিয়েছে। কারবালার দিকে যেন ইমামে হোসেন চলে যাচ্ছে। আপনার ইয়াজিদ যেন যে গভর্নর কুফার মধ্যে ছিল তাকে বলল 1000 লস্কর দিয়ে যেন পাঠিয়ে দাও, ইমামে হোসেনকে যেন রাস্তার মধ্যে রুখে দেওয়া হোক, না মক্কা নগরের মধ্যে না কুফা নগরের মধ্যে তাদেরকে ঢোকা দেওয়া হোক। হে বেরাদরানে মিল্লাত ইসলামিয়া, একজন যেন আপনার যার নাম হচ্ছে আপনার হযরতে হুর, ওই হুরকে সঙ্গে করে নিয়ে যেন আপনার 1000 লস্করকে হযরতে হুরকে যেন আপনার কমান্ডার বানিয়ে ওই হুরকে যেন পাঠিয়ে দেওয়া হলো। রাস্তার মধ্যে হযরতে ইমামে হোসেনকে থেমে নেওয়া হলো। সেই জায়গার মধ্যে হুর এসে বলেন, ওগো নবীর খানদানের ছেলে, ওগো ইমামে হোসেন, আপনার সঙ্গে মহব্বত করি, আপনাকে ভালোবাসি, আপনাকে অত্যাচার করার জন্য, আপনার সঙ্গে ঝগড়া করার জন্য আসি নাই, কিন্তু আমার কিছু করার নাই। ইয়াজিদের হাত ইয়াজিদের অত্যাচারে যেন এই জায়গার মধ্যে এসে পৌঁছে গিয়েছি। মুআজ্জাজ সামিনে কিরাম, সেই জায়গাতে কথা বলতে বলতে যেন আপনার সেই জায়গার মধ্যে কথা বলতে বলতে হযরতে হুর যেন আপনার লস্কর নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আর একজন যেন তাড়াতাড়ি করে আসে, আর যেন আসার পরে বলা হলো তাদেরকে যেন এই জায়গার মধ্যে বন্দী করে দেওয়া হোক, তাদেরকে যেন আপনার ওই কারবালার দিকে না যেতে দেওয়া, তাদেরকে যেন ওই মক্কা নগরের দিকে যেন না পাঠানো হয়। বাবা হযরতে ইমামে হোসেন এবং তাদের সঙ্গে আপনার যেন জয়নুল আবেদিন রয়েছে, 6 মাসের ছেলে আলী আসগার রয়েছে, আলী আকবর 22 বছরের ছেলে রয়েছে, আপনার ইমামে কাসিম 18 বছরের ভাতিজা সঙ্গে রয়েছে, আপনার মুআজ্জাজ সামিনে কিরাম স্ত্রী যেন সঙ্গে রয়েছে, ইমামে হাসানের স্ত্রী যেন সঙ্গে রয়েছে। বাবা তাদেরকে সঙ্গে করে নিয়ে ইমামে হোসেন যখন বাবা কুফা নগরের মধ্যে যাচ্ছিলেন, এবার ইমামে হোসেনকে রাস্তার মধ্যে থামিয়ে দিয়েছে। একটা জায়গার মধ্যে দাঁড় করিয়ে দেওয়ার পরে ইমামে হোসেন বলে, এই জায়গাটার নাম কি রয়েছে? বলে এই জায়গাটার নাম হলো কারবালা, এই জায়গাটার নাম হলো কারবালা। হযরতে ইমামে হোসেন 2 নয়ন দিয়ে যেন ঝরঝর করে পানি বয়ে যায়। বলে, মোরে আমার সাথীরা, এই জায়গার মধ্যে দাঁড়িয়ে যাও, আর আমাদেরকে কোথাও যাওয়ার প্রয়োজন নাই, আর কোনো জায়গা যেতে হবে না। তারা সাথীরা জিজ্ঞাসা করে, হুজুর কোন জায়গা কিসের জন্য যেতে হবে না? হযরতে ইমামে হোসেন বলেন, আমার বিশ্ব নবী নানা মুস্তাফা যেন আপনার ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, আমার নানা যেন বলে গিয়েছেন ওই কারবালার ময়দানে গিয়ে যেন আমি ইমামে হোসেন শহীদ হয়ে যাব। জোরে পড়ুন সুবহানাল্লাহ। আর আজকে এসে দাঁড়িয়ে গিয়েছি এই কারবালার ময়দানে। আমরা যেন এই জায়গাতে এসেছি, এই জায়গাতে আসার পরে ফেরত যেন আর কেউ যাব না। এই জায়গাতে আমাদেরকে যেন এক এক করে যেন আপনার শহীদ হয়ে যেতে হবে। ওরে বাবা, ওই জায়গার মধ্যে ইমামে হোসেন যেন আপনার খিমা লাগিয়ে দেওয়া হলো, ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে গেল। বাবা আপনার ইমামে হোসেন তার সমস্ত সাথীকে বলে, তোমরা যদি যেতে চাও চলে যাও আজকে, কিন্তু আমি তোমাদেরকে কোনো কথা
বলবো না। তার সাথীগণ বলে হুজুর আপনাকে এই জায়গার মধ্যে একাই ফেলে যেন যাব না, আপনার সঙ্গে যখন এসেছি আপনার সঙ্গেই যেন থাকবো, আপনার সঙ্গে শেষ টাইম পর্যন্ত যেন যুদ্ধ করে যাব। জোরে পড়ুন সুবহানাল্লাহ। যুদ্ধ যদি আমাদেরকে করতে হয় যুদ্ধ আমরা করব, আপনার সঙ্গে ছেড়ে যাব না। মুআজ্জাজ সামিন ইকরাম ৭৩ জন আপনার সঙ্গে, এই কিছু সংখ্যক মানুষকে নিয়ে, তার সঙ্গে ছোট বাচ্চা, তার সঙ্গে মেয়ে, তার সঙ্গে স্ত্রী সঙ্গে করে নিয়ে আছেন। কিন্তু মুআজ্জাজ সামিন ইকরাম এই কিছু সংখ্যক মানুষের সঙ্গে ২২,০০০ লস্করের আপনার লড়াই হবে। হযরতে ইমাম হুসেন সেই জায়গাতে দাঁড়িয়ে গেলেন।